তো আমি একটু ফেসবুকে একটু মানে পোস্ট স্ক্রোল করছিলাম, হ্যাঁ। ফেসবুকে পোস্ট স্ক্রোল করতে করতে আমার গুণবতী বউয়ের একটা রেয়ার ট্যালেন্ট আমি খুঁজে পেলাম, হ্যাঁ। আমি তোমাদের চাক্ষুষ প্রমাণ দেখাবো। হুম। মানে এটা অ্যাকচুয়াল। হুম। আমি নিজে অবাক হয়েছিলাম যে একটা, কি বলবো এটাকে, এই যুগের মেয়ে, হ্যাঁ, এই এইরকম রেয়ার ট্যালেন্ট কী করে থাকতে পারে। হুম। আমি মানে ফেসবুকে জাস্ট রিল স্ক্রোল করছিলাম, স্ক্রোল করতে করতে আমি জানতে পারলাম, হ্যাঁ। আমি তোমাদের চাক্ষুষ প্রমাণ দেখাবো, চাক্ষুষ। তার জন্য আমার মোবাইলটা দরকার আছে। হুম। দাঁড়াও। তোমরা হয়তো দেখেছো যে ফেসবুকে মাঝে মাঝে একটা চ্যানেল আছে, যে চ্যানেলে, হ্যাঁ, সব পুরনো যুগের আদ্যিকালের সব মুভিগুলোর, হুম, সব রিলগুলো ছাড়ে, টুকরো টুকরো করে রিল ছাড়ে না। তো আমি খুঁজে বার করছি, তারও এই যে অ্যাঞ্জেল ডিজিটাল, এই যে অ্যাঞ্জেল ডিজিটাল দেখেছো, এই অ্যাঞ্জেল ডিজিটালের একটা পেজ থেকে এইসব ভিডিওগুলো ছাড়ে, হ্যাঁ। আমি এটাই স্ক্রোল করছিলাম, আমি তোমাকে দেখাই। এই এখানে এত এত ভিডিও আছে, সব টুকরো টুকরো ভিডিও। হুম। তো আমি একটা একটা করে ভিডিও চালাবো, ওকে গেস করতে হবে। হুম। দেখি তুমি তো পটপট করে বলছিলে, হ্যাঁ। এবার দেখি। দাঁড়া, দাঁড়া, আমি তো তোমাকে তিন চারটা বললাম, প্রত্যেকটাই তো বলে দিলে, আমি তো অবাক হয়ে গেলাম। এই যে রঞ্জুদা এসে গেছে, হ্যাঁ। রঞ্জুদা, এটা মুভির নামটা তোমরা দেখতে পাচ্ছ নিচে। মেজ বৌদির মা, যে মুভির নামটা, তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে। বলো, এটা কোন মুভি? আরে একটু চালাও, আমি অত খাবার কি ছেড়ে উঠে মনে থাকে গেছিলে। আমার। এই শোন, তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বললো, ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ ও কিনে নিয়ে এটা আয়। চৌধুরী পরিবার, চৌধুরী দেখেছ, এই চৌধুরী পরিবারে, এই দেখো তো কাট আউটটা দিলে, আমি কবে থেকে নাম কাটিয়ে এসেছি। একটা গেল, হ্যাঁ। এবার দাঁড়াও, আর আরো তিন চারটা জিজ্ঞেস করছি। একতরফা কথা শুনতে কিছু করা যাবে না মথুর বাবু, আপনি ডায়েরি করে যান, আমি হরনাথ কেটে কথা বলবো। স্যার কথা তো বলবেন 100 বার, কিন্তু স্যার শালা এর মধ্যে যদি আমার একবার দেখে আমাকে একবার শেষ করে ফেলবে। স্যার শালার গায়ে আলা, এই দেখো, এই দেখো বদনাম। থাকে তো, এবার আমার কলারটা যেভাবে না, চেপে আমি একটা জিনিস বুঝতে পারি না, হ্যাঁ। মানে এগুলো কত সনের মুভি আমি জানি না ঠিক, কত সনের হবে, 1985, যাই না 80-85 মুভি হবে, মানে তুমি এইসব, আমার সিনেমা ভালো লাগলে আমি তার ডায়লগ মনে রাখি, মাঝে মাঝে তাই বলে, তোমাকে দিতে লাগে না ডায়লগ। তাই বলে এইসব সিনেমার আমি জানি না আদৌ, আমি বদনাম করছি না, যে সিনেমাগুলো আদৌ আগেরকার সিনেমা তো, আগের সিনেমার স্টোরি ভালো। আচ্ছা, ভালোই ছিল। আর দু তিনটে ট্রাই, হ্যাঁ। দাঁড়াও, করেছিল। মা মা কাল বিদ্যাভবনে মহেন্দ্র সিং বিদ্যাভবনে মহেন্দ্র এই তোমার এটা বলো বিয়ের দেখি, কার্ড এটা পাবো। আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। নাও খুলে দেখো ছবিটা। এটা জানে না, ফেল করেছে। একটা পেয়েছি, এই একটা পেয়েছি। দাঁড়াও, আরেকটা চালাই, পুরনো পুরনো দেখে দেখে চালাই, দাঁড়াও। এই কার সম্বন্ধে তুই কি বলছিস? একবার ভেবে দেখেছিস যে বরটা তোদের জন্য এত করেছে সে কিনা ছোট লোক, মাথা মোটা। দাদা এমএলএ প্রদীপদার পেছনে লাগতে গেছে, একদিন এমন মার খাবে না। দেখছো, এই দেখো, এবার তুমি এই রেয়ার ট্যালেন্টটার একটি এক্সপ্লেনেশন দাও আমাকে। না, কি এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন দেবো, আমার মনে পড়ে ডায়লগ, তাই কি করবো আমি। তাই আমার বলে কি করার এত আছে? পুরনো পুরনো মুভির ডায়লগ কি করে মনে থাকলো তোমার? নতুন মুভিরও মনে থাকে। নতুন মুভিরও মনে থাকে? আচ্ছা, নতুন মুভির পেজ তো আমার কাছে নেই বর্তমানে। ওই তো যেমন তুমিও পুরানো মুভি দেখো। আরে আমি কি দেখি এগুলো? যা দেখো তাই তো
আসে? ফেসবুকে স্ক্রোল করতে করতে এগুলো আসে, আমি তো দেখি না এসব, আমি জানিও না এগুলো, আমি কারো নামও জানি না আর্টিস্টগুলোর, যাই কি হোক। করবো আমার মনে থাকলে? হুম, আমার মনে এ থাকলে আমার কি কি করে করা? সারাদিন মোবাইলে ক্যান্ডি ক্রাশ, সারাদিন ক্যান্ডি ক্রাশে গুজে থাকে মুখ, মানে ক্যান্ডি ক্রাশ খেলে মাথা হ্যাঁ ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। তোমার মাথা যে কত ঠান্ডা সে তো আমি জানি, মাথা ঠান্ডা থাকে। যেটা আমি বলছিলাম আর কি, যে 94, হ্যাঁ 94-এ জন্ম, বার্থডে। তো 94-এ জন্ম হয়ে তুমি 80s-এর মুভি এত কীভাবে দেখলে? দেখেছি, হুম, দেখি, আমি এখনো দেখি। এ তোমার কি বয়সটা লুকানো আছে? হতেও পারে, মেয়েদের বয়স বোঝা যায় না। তা আমাকে কি 94 বলে চুনা লাগানো হয়েছে? তোমাদের কি মনে হয়? কি আমার তো মনে হয় 94 হবে না, এটা 84 হবে। চুনা লাগিয়ে দিয়েছি মনে হচ্ছে আমাকে। আমি কালকে একটু নতুন নতুন মুভিও ট্রাই করব, মানে এটা একটু মানে আর একটু সন্দেহটা আমার যাতে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়। আমার সেজন্য। হচ্ছে আগেকার প্রশ্ন থাকে, তাহলে আমার রঞ্জিত মল্লিকের মুভি খুব ভালো লাগে। যে এই যে একটা মুভি দেখি খুব আসে বিধিলিপি বলে, আচ্ছা, বিধিলিপি, জীবন নিয়ে খেলে, মুভিগুলো খুব রিলে আসে, ওগুলো সব ডায়লগ আমার মুখস্থ। ছোট বউ ওটা একটা আমার, ছোট বউ, হ্যাঁ হ্যাঁ। ছোট বউ, ওই যে রঞ্জিত মল্লিকের মুভি আমার খুব ভালো লাগে, এখনো ভালো লাগে। রঞ্জুদা জিন্দাবাদ। এর আগেকার মুভির খুব স্টোরিগুলো খুবই ভালো, তাই বলে কি নতুন মুভি আমি দেখি না, তাও দেখি। আর হচ্ছে অনেক পুরানো মুভি, যদি ফানি মুভি দেখি তাহলে ভানু বন্দ্যোপাধ্যায়ের মুভি, ভানু বন্দ্যোপাধ্যায়ের মুভি আমার খুব ভালো লাগে, খুবই হাসির মুভিগুলো, সবারই দেখার মতো, আমার ভালো লাগে। তাহলে কি বুঝলে এর থেকে বুঝলে যে কি বুঝলে? আমি জানি না কি বুঝলে। যে পুরোনো যুগের মুভিগুলো দেখা উচিত, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। উচিত। ও নিজে বলছে স্টোরিগুলো নাকি খুব ভালো থাকে। এখনকার মুভিতে সত্যিকারেরই কোনো স্টোরি আগামাথা কিছু থাকে না। না স্টোরি ভালো, না গান ভালো, কিছুই ভালো না। ঠিক আছে, এখানেই বন্ধ করি। আবার যদি কোনো রেয়ার ট্যালেন্ট খুঁজে পাই আমি আমার গুণধর বউয়ের, হ্যাঁ তাহলে আমার তো কিছু ট্যালেন্ট নেই, একটা ট্যালেন্ট খুঁজে পেলাম। ফালতু ট্যালেন্ট আর কি। তুমি যে আমাকে সহ্য হ্যাঁ এই তো নিজের মুখে সত্যি কথা বলে দিল। আমাকে সহ্য করার সবার ক্ষমতা না, হ্যাঁ তুমি যে সহ্য করছো হ্যাঁ, এই তো ট্যালেন্ট, দেখলে তো, মানে প্রশংসাই করলাম। না এটা প্রশংসা কী করে হয়, এটা তো নেগেটিভ জিনিস। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, তাহলে বন্ধ করলাম, টাটা।